হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। নিয়ে এলাম একটা নতুন মজাদার ভিডিও। সো এটা না দেখলেই তোমরা মিস করবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। সো দেন আমরা বেরিয়ে পড়েছিলাম, এখন আছি আমরা গাড়িতে, বিকজ ওই দিন ছিল আমার বার্থডে। ওই দিন মানে 30 আগস্ট আমার বার্থডে ছিল। সো তারপর আমি তো জানি না, আমার হাজব্যান্ড হয়তো কিছু একটা প্ল্যান করেছে, বাট আমি জানি না। আমাকে বললো তৈরি হয়ে নাও, বিকেলে বেরোতে হবে। তো ঠিক আছে, আমি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। গাড়িতে করে চলে যাচ্ছে, বললো ভিডিও বানাবে না। আমি বললো ভিডিও বানাবে না। ও বললো ভিডিও না বানালে কিন্তু লস খাবে, ভিডিও বানাও। বললো ঠিক আছে তাহলে। তাই রুম থেকে ভিডিওটা স্টার্ট করে নিই, গাড়িতে বসে ভিডিওটা অন করলাম। ঠিক আছে ভিডিওটা বানাই। তারপর গাড়ি করে আমরা যাচ্ছিলাম ওই জায়গাতে, জানি না কোথায় নিয়ে যাচ্ছে। সত্যিই আমি কিছুই জানি না কী করছে কী না। ওর পুরোটাই ওর প্ল্যানে, দুদিন থেকে কী করছে কিনা, আমাকে মোবাইলও টাচ করতে দিচ্ছে না। তারপরে দেন আমরা চলে আসলাম ওই জায়গাতে গাড়ি করে। আমার বেশি সময় লাগেনি, 20 মিনিট 25 মিনিট মতো সময় লেগেছে রুম থেকে। তো গাড়ি করে আমরা ওই জায়গাটাতে চলে আসলাম। চলে এসে ওকে আমার বাড়িয়ে মানে দাঁড় করিয়ে রেখেছে। আমি বললাম এখানে কী? তারপর আমি বললাম যে আমার লুকটা পুরোটা দেখিয়ে দাও, কীরকম আমি সেজে এসেছি আজকে। ও দেখিয়ে দিল। তো আমি বললাম এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার বান্ধবী ওর হাজব্যান্ড ওরা এখনও আসেনি, তাই। তারপর আমি বললাম যে ওই বিল্ডিংয়ে হয়তো কিছু একটা হবে। তারপরে এখানে HDFC ব্যাংক লেখা আছে, আমি ব্যাংকের মধ্যে কেন নিয়ে এসেছো, আমি ওকে ওটা বলছিলাম ব্যাংকের মধ্যে কেন নিয়ে এসেছো, টাকা টুকা দেবে কি না জানি না। যেটাই হোক, ও কী করছো কী না ও বলো পরে দেখতে পাবে তুমি, ঠিক আছে, গিয়ে কী হয় কী না তুমি পরে দেখতে পারবে। যাই হোক, দেখা যাক কী হয় কী না। তো ওদের জন্য একটু সময় ওয়েট করে ওদেরকে ফোন টোন করলাম। তো ওরা বললো একটু লেট হবে ওদের, 20 মিনিটস একটু লেট হবে ওদের। তো বললো ঠিক আছে, এখন কি এখানে দাঁড়াবে না ভেতরে গিয়ে বসবে? তো বললাম দেখো কী করা যায় ভেতরে বেশি। তো বললো এত সময় কি ওদের জন্য দাঁড়াবে, এসব আমার হাজব্যান্ড বলছিল। তো চলো ভেতরে কি আমরা বসি, ওরা আসলে পরে না আমি নিয়ে যাবো। ঠিক আছে চলো। তারপরে দুজনে মিলে চলছিলাম উপরে, ও আগে আগে যাচ্ছিলো। আমি ওকে বললাম দেখো আজকে আমি বার্থডে গার্ল, আমাকে দিয়ে ও ভিডিও করাচ্ছে, তুমি আমার ভিডিও করবে না? তারপর বললো ঠিক আছে দাও আমি করতেছি। তারপরে আমি উঠতেছিলাম, ও আমার ভিডিওটা করতেছিল, ঠিক আছে। তাই বললাম ঠিক আছে তো ভিডিও তো করবে, আমাকে দেখাও, তুমি এইদিকে লিফ্ট দিয়ে কী দেখাচ্ছ? বললো দাঁড়াও লিফ্টটা আসুক দেখায়, তোমাকে তো দেখাবো না, লিফ্টটা আসছে তো। আমি বললো ঠিক আছে তাহলে দেখে না, আমি একটু সানগ্লাসটা লাগিয়ে নিই। তো ও দেখালো আমাকে। তারপরে দেখানোর পর আমি বললাম ঠিক আছে এখন ভিডিওটা অফ করে দাও, বাকিটা পরে গিয়ে ওদেরকে দেখাবো। বললো না না দাঁড়াও লিফ্টটা আসতে দাও, লিফ্টটা আসলে পরে তারপরে দেখিয়ে দেবো। আমি ঠিক আছে লিফ্টটা দেখাবে, দেখাও। তো সত্যি আমি জানি না ভেতরে কী আছে কী না, তার ছেলেটুকু আমাকে কিছু বলেনি। এবার ভেতরে কী হয় কি না সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে, এই ভিডিওর মধ্যেই আছে। তো পুরোটা অবশ্যই দেখতে থাকো। তারপরে দেন আমরা লিফটে করে চলে গেলাম ওই জায়গাতে। এখানে আছে রিসেপশনের ভেতরে, মেন জায়গাটাতে এখনো যায়নি। রিসেপশনে এখানে বসে আছে, আর এখানে সাউথ ইন্ডিয়ানের অনেক নায়ক নায়িকার ছবি এখানে লাগানো আছে। তো আমি দেখছিলাম আর আমি কাঁদছিলাম যে ফার্স্ট টাইম এরকম বার্থডে সারপ্রাইজ পাবো বলে, এরকমভাবে ওর সামনে মানে ইয়ে করছিলাম যে ফার্স্ট টাইম এরকম বার্থডে সারপ্রাইজ। সত্যিই আমার লাইফে ফার্স্ট টাইম। 25 বছর হয়ে গেছে আমি, আর 25 বছরের মধ্যে আর একদিন আমি বার্থডেতে কেক কাটিনি বা এ করিনি, উইশ পর্যন্ত হতো না গাইজ। বাস ওই এখন মোবাইলটা চালু হওয়ায় কেউ এই মোবাইলে স্ট্যাটাসে উইশ করে হ্যাপি বার্থডে, এন্ড দেন না হলে তো জানতামই না, ঠিক আছে। 18 বছরের আগে তো জানতামই না কবে বার্থডে গেছে কবে কী না, ওইসবই বলছিলাম। তো আমি কান্নাকাটি করছিলাম। তারপরে আমার হাজব্যান্ডের পাশে এসে একটু বসছিলাম যে এত সুন্দর একটা দিন আমাকে পুরস্কার দেওয়ার জন্য, এত সুন্দর একটা দিন আমাকে দেওয়ার জন্য, ঠিক আছে। তারপরেও দেন কী হতে চলেছে কী না সেটা তো আমি জানি না। দেন তোমরা এখন দেখতে থাকো কী হয় কী না, ঠিক আছে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো চলো দেখা যাক।
मैं क्या करूं कुछ भी रब दिखता है मैं क्या करूं ঘুরো বে ঘুরো ঘুরো रब दिखता है यारा मैं क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं कुछ भी रब दिखता है यारा मैं एकदम प्रोफेशनल वीडियो बनाइबो শেষ নেই আয়া लड़के तो मार ही देती होगी तू दिन में जैसे छत्तीस फिरते हैं मेरे वर्गी और न होनी वे और न होनी আমার লাইফে ফার্স্ট টাইম পাইছি এরকম সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম থ্যাংক ইউ। তো তোমরা তো দেখতে পেলে ভিডিওতে অনেক 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 এনজয় করেছি আমরা, চারজনই ছিলাম মানুষ, চারজনে মিলে অনেক অনেক এনজয় করেছি, খুবই ভালো লাগলো।
অ্যান্ড সত্যিই আমার দিনটা খুবই স্পেশাল করে দিয়েছিল। তার জন্য থ্যাংক ইউ টু মাই হাজব্যান্ড। তারপর সবাই মিলে চলে আসলাম আমরা খেতে হোটেলের মধ্যে, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর রুমে চলে আসবো। তো এখানে হাঁটাচলা করে বার্থডেটা শেষ করে আমরা সবাই হোটেলে চলে আসলাম, যে খাওয়া দাওয়া করে সবাই খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছিলাম। অ্যান্ড দেন সত্যি আমি স্বপ্ন ভাবিনি এরকমভাবে আমাকে একজন বার্থডে সারপ্রাইজ দেবে। তো থ্যাংক ইউ সো মাচ প্রতিদেব। আর সত্যি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম বার্থডে সেলিব্রেশন হয়েছে, মাই ড্রিম বার্থডে সেলিব্রেশন বলতে পারো। তো সত্যি অনেকটাই স্পেশাল করে দিয়েছে আমার দিনটাকে। সো খাওয়া দাওয়া শেষ করে আমার বান্ধবী তারা ওদের গাড়ি করে আমাদেরকে রুম অবধি পৌঁছে দিয়েছে। এখানে বসেছিলাম আমার হাজব্যান্ড আমার বান্ধবীর হাজব্যান্ড ওরা গিয়েছিল পান আনতে। সো খাওয়া দাওয়ার পরে পান তো খেতেই হয় আমাদের বাঙালিদের, যেটা আর কি। তো পান তো না খেলে না হয়, তো গাড়িতে বসে দেখেছিলাম। তারপর ওদের গাড়ি করে আমাদের ঘরে পৌঁছে দিল। তারপর চলে আসলাম আমরা ঘরে। আমার মুখে কেন পান রয়ে গেছে। ঘরে এসে আমি আমার হাজব্যান্ডকে বারবার থ্যাংক ইউ বলছিলাম যে আমার দিনটাকে এতটা স্পেশাল করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, হয়তো এডিটে একটু প্রবলেম হয়েছে, বাট পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টিল দেন টাটা।